রাধা গোবিন্দ সেইখানে কেমনে বিরাজ হলো, এটা বোঝা যাবে কি করে? এতক্ষণ পাল্লাটা শোনার পরে এইটুক যদি বোধগম্য না হয়, এই প্রশ্ন কেন আসে এই সময়? এটা মূর্খের মতো প্রশ্ন করা হলো। বুঝি তোমার তত্ত্বজ্ঞান এখনো শিখাই আছে বাকি? আমি এমন করে প্রশ্ন করে না কেন? শোনো শোনো শোনো, আমি যুগল মিলন যুগল পদ দেখতে গো চাই। বাদ দাও, বাদ দাও, দেখাও। প্রশ্নের তোমার ঢং নাই, এরকম করে প্রশ্ন হয় না। জয়গুরু জয়। যেহেতু চলে এসেছেন, তাহলে আজকে একটু আলোচনা আমরা করতে চাই স্নান নিয়ে। স্নান বুঝলেন তো? মাঘী পূর্ণিমার দিনে একটা স্নান হয়ে গেল না বাবা? হয়েছে? আচ্ছা, তার আগে একটা স্নান হয়ে গেছে, সেটা কি? পৌষের স্নান, মানে পৌষ সংক্রান্তি হয়েছে না? তাহলে পৌষ সংক্রান্তির যে স্নানের জায়গাটা, সেটা হলো সৃষ্টি কোথায়? তার সৃষ্টি হয়েছে আমাদের কেন্দ্রবিল্ল গ্রাম, যেটা আমরা কেদুলির মেলা বলে থাকি, তাই তো? হয়তো আপনারা গিয়েছেন জয়দেবের মেলায়, গেছেন? যান নাই? ও মা, জয়দেবের মেলায় যান নাই? পৌষ সংক্রান্তির দিন তো বেশ সুন্দর, উঠেই ভোরবেলা উঠেই বা স্নান করে একেবারে ঝপাং করে পুকুরের মধ্যে একটা ডুব দিয়েই বাস শরীরটা মুছে সঙ্গে সঙ্গে পিঠা পায়েস খাওয়া শুরু হয়ে গেল বাড়িতে, তাই তো? কিন্তু ওই দিন ওই যে স্নানটা করে আসেন, ওইখানকারই কিছু আলোচনা আমরা করতে চাই আপনাদের ঠাই। কি বলেন, হবে? তাহলে একদিকে জয়দেব, যিনি একটা বই লিখেছেন, সুন্দর বই, সেটা হলো গীত গোবিন্দম, লিখেছেন না? যিনি জয়দেব কলম দিয়েছিলেন। তাহলে ওইখানেই আমার ওইখানটায় জিজ্ঞাসা, প্রথম দেখা মানে স্বামী এবং স্ত্রী। জয়দেবের স্ত্রী কে ছিল? পদ্মাবতী। আমি পদ্মাবতী হয়ে আমার জয়দেব স্বামীকে কিছু বলতে চাই, তাই এই আসরে দাঁড়িয়েছি পদ্মাবতী হয়ে। তাই শুনুন কিছু কথা আর কিছু গান। সর্বপ্রথমে আমি তোমার কাছে জানতে চাই, বলবে এই সভায়, তোমার সঙ্গে যে আমার দর্শন, তোমার সঙ্গে আমার দর্শন হয়েছিল সর্বপ্রথম কোথায়? আমার মা এসে তোমার কাছে দিয়ে চলে গেছে, তোমার কাছে দিয়ে চলে গেছে। সেটার একটা কারণ আছে। মানত করেছিল রাধা গোবিন্দের ঠাই, যখন আমার মেয়ে যখন মা হবে, মা শব্দের অর্থ হলো যখন নারীর হয়ুতলা, 3 দিনে তার লীলা খেলা, একদিন কালা একদিন ধলা আরেক দিন লালমতি। তাহলে এই যে 21 আপনার হলো মাসে মাসে জোয়ার আসে যে মায়েদের, সেটা কত? 11 বৎসর 11 মাস 27 দিন অন্তর আসে। এখন তো বাবা কারো আগেই হয়, কারো হয় পরে। তাই এইখান থেকে আমার জিজ্ঞাসা, যখন আমার মধ্যে মা এলো, তোমার কাছে অর্পণ করে দিল, তাহলে তোমার আমার যে একটা সম্পর্ক হলো, তুমি আমাকে করতে কি? তোমার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিতে। একজন নারী একটা তাল পাতার ঘর
তালপাতার ঘরটা কেমন হবে বাবা? নদীর মাঝখানে একটা দ্বীপ, ওই দ্বীপের মাঝখানে অল্প একটু বালুর চর, জমিটা হলো আধা কাঠা। তাহলে আধা কাঠা জমির মধ্যে আধা কাঠা কতটুকু হয়? 1 শতকেরও কম, তাই তো? তো 1 শতক জমির মধ্যেও যদি হয়, আধা কাঠা জমির মধ্যে একটা তালপাতার ঘর, ওইখানে রাধা গোবিন্দের মন্দির, আর ওইখানটায় আমার মা বাবা গিয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। কিন্তু তোমার সঙ্গে তাহলে একটা সম্পর্ক কি হবে? স্বামী এবং স্ত্রীর, যেহেতু তোমার হাতে আমাকে তুলে দিয়েছে। আচ্ছা মা, আপনাদের যদি কথার কথা স্বামীর সঙ্গে বিয়ে হয়ে যায়, আপনারা কি বাপের বাড়ি গিয়ে থাকেন? থাকেন না। তাহলে থাকেন কোথায়? স্বামীর ঘরে। যতদিন থাকবেন ততদিন সম্পূর্ণ কিছু স্বামীকেই অর্পণ করে দিয়েছেন, তাই তো? কি সব কিছু আপনার যাহা আছে সম্পূর্ণ কিছু স্বামীর চরণে আপনি দিয়ে দিয়েছেন। তাহলে এইখানে সব কিছু দেওয়ার পরেও তুমি আমাকে তাড়িয়ে দিতে কেন? কারণটা কি? বলবে এই সভায় তোমার সঙ্গে তো একটা সম্পর্ক হয়ে গেছে, যাও তুমি আমার সঙ্গে কাছে নিলে। হ্যাঁ, নেওয়ার পরে আমি কি কাজ করতাম? ওই রাধা গোবিন্দের মন্দির মোছা ধোয়া থেকে শুরু করে তুমি আসতে, তুমি ভোগ লাগাতে, ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে সেই ভোগের প্রসাদ তুমি খেয়ে নিয়ে যদি কিছু থাকতো তাহলে সেটুকু আমি সেবা করতাম। এভাবে হতে হতে বহুদিন যায়। যাওয়ার পরে একদিন দেখতে পাই যে আমার স্বামী কি কাজ করেছে? ঘরের মধ্যে একটা নতুন ঘর তৈরি করতে যাচ্ছে বাবা। নতুন ঘরটা কেমন? যে ঘরটা আছে রাধা গোবিন্দের ঘরটা ঠিক করতে চাচ্ছে। এইবার কাজ করেছে কি, জয়দেব আছে উপরে, নিচ থেকে আমার পদ্মাবতী, দেখেন না আগের দিনে যখন ঘর বানতো, চাল বানতো, কেমন হতো? যে নিচ থেকে কেউ বান তুলে দিত, উপরে কিন্তু বানতো, আর এইদিকে জয়দেব বেশ সুন্দর করে হরিনাম সংকীর্তন করছে, করতে করতে ওইখান থেকে বানটা পদ্মাবতী তুলে দিত। এইবার কাজ করেছে কি, হরিনামের মধ্যে বিভোর হয়ে পদ্মাবতীকে বলল, ওগো যাও তো তুমি আমার জন্য একটু জল নিয়ে আসো। কিসের জল? যে আমি খাবো, আমি সেবা নেব জল। এইবার তো ওখানে তো আর তখন ওই কল আর ট্যাপ তো নাই বাবা, নদী থেকে জল নিয়ে আসতে হবে। ওই জল নিয়ে এসে তারপরে তারা সেবা করতো আগের দিনে। তো নদীতে জল আনতে গেছে, এইদিকে কিন্তু হরিনামে বিভোর হয়ে গেছে আর বান দিচ্ছে, আর কখন যে চলে গেছে বাবা ওটা কিন্তু হুঁশই নাই। প্রাণ গোবিন্দ কি করেছে, বেশ সুন্দর করে নিচ থেকে একজন এসে বান তুলে দেয়, আবার বানটা টাইট করে। আমি তোমার কাছে জানতে চাই এটা কেমন করে হলো? তুমি বলবে এই সভায় এটা কোন ক্রিয়াতে যে তুমি প্রাণ গোবিন্দের সঙ্গে একটা সম্পর্ক করলে, সেটা কিভাবে হলো? তাই তো আজকে গোবিন্দ ওর কাছে বাধা, তাহলে কিভাবে, কোন রসে, কিভাবে তুমি তাকে বাঁধলে? তুমি বলবে এই সভায় একটাই আমার জিজ্ঞাসা, এবং ঘরের মধ্যে দেখতে পাই সঙ্গে সঙ্গে চাল থেকে নেমে গোবিন্দের গায়ের মধ্যে কালি লাগানো। তো কি করে কালিটা লাগলো? তুমি বলবে এই হেথায়। পুরানা চাল যদি মনে করেন যে বাঁধে, তাহলে সেখানে তো মানুষের মুখে কালি লাগবে, ঠাকুরের মুখে কালি লাগবে, ঠাকুরকে তো ঢেকে রেখেছে। তাহলে কালিটা লাগলো কেমন করে? তুমি বলবে এই সভায়। আর এই যে মাঝখানে এটা কি সম্পর্ক ভক্ত ভগবানের মধ্যে? তুমি বলবে এই সভায় যে তোমার সঙ্গে সম্পর্ক, যেটা আজকে তোমার সঙ্গে আকর্ষণ, আমি যে তোমার সেবা করছি, তাতে তোমার কাছ থেকেও তো আমার পাওনা, তাই কি না? তাহলে স্বামীর সঙ্গে যখন একজন অর্ধাঙ্গিনী যে কোনো কিছু করুক না কেন, একটা ভোগ লাগালেও সেখানে ভোগের পাত্র স্ত্রী, তাহলে ভোগের পাত্র স্ত্রী হয়ে স্বামী
কাজ করলো কি ভোগ দিল, ওই ভোগের প্রসাদ নিল, সেই প্রসাদ নেওয়ার পর তারপরে স্ত্রী পেল। তাহলে এইখানে আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলবে এই সভায় যে তুমি প্রসাদ নিলে, প্রসাদ নেওয়ার পরে আমি পেলাম, তাহলে গোবিন্দের প্রসাদের তোমারই কি একালকার অধিকার না আর অন্য কারো আছে? বলবে এই স্বভাব আছে। জয় গুরু জয়। আর কিছু জিজ্ঞাসা করতে নাহি চাই। এবারে একটা গান গাই, শুনুন গানের ভাষায়। অজয় নদে কেমন করে আমার গঙ্গা এলো। অজয় নদ, অজয় নদ, নদী নয়। তাহলে নদ আর নদীর মধ্যে তফাৎ আছে। তাহলে অজয় নদের মধ্যে গঙ্গা, সেটা কি করে এলো? তুমি বলবে এই সভায়, শুনুন গানের ভাষায়। অজয় নদে কেমন করে গঙ্গা এলো তাই, অজয় নদে কেমন করে গঙ্গা এলো তাই, সেথায় জয়দেব আর পদ্মাবতীর সেথায় জয়দেব আর পদ্মাবতীর, সেথায় জয়দেব আর পদ্মাবতীর মিলন হয়ে সেথায় যায়। অজয় নদে কেমন করে গঙ্গা এলো তাই, অজয় নদে কেমন করে গঙ্গা এলো তাই। একেবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কৃষ্ণের মুখে লাগালো কে গালি, আর ভক্ত ভগবানের মিলন হয় ওই স্থানে কেমন করে আজি। সেথা কৃষ্ণের মুখে কে লাগালো কালি, আর ভক্ত ভগবানের মিলন হয় কোন ভক্তিতে আজি। সেথায় রাধা গোবিন্দ যুগল হইয়া, সেথায় রাধা গোবিন্দ যুগল হইয়া কোন পথে দাঁড়ালো তাই। মানে ধরেন কৃষ্ণের মূর্তিটা যদি এরকম পূর্ব দিকে আছে, এরকম ঘুরে গেছে, সেটা কিভাবে হলো? সেখানে তো মানুষ ছিল না, মাত্র দুজন মানুষ, একজন পদ্মাবতী আরেকজন আমার স্বামী। আরো একটা কথাই আমার মনে পড়ে গেল, সুন্দরভাবে বলবে এই সভাতে ভালো। সেইখানেতে আরেক ঘটনা বলে যাই সভায়। গঙ্গা স্নান থেকে আস্তে আস্তে একটা ঘটনা ঘটে যায়। পিছন দিকে ডাকে দিল, বলে যাই সভায়, পিছনে ডাকে। আমার
স্বামী স্নান করে পিছনে ডাক দেয়, সেটা কে বা ওগো ছিল? সুন্দরভাবে বলবে এই সভাতে ভালো। যখন গঙ্গা স্নান করে ডাক আসে তখন পিছন দিকে ডাক দেয়, সেটা কে? এই তিনখানা জিজ্ঞাসার কথাই আমি তোমার কাছে জানতে চাই। সুন্দরভাবে তুমি এসে বলিবে সভায়, আমার স্বামী এসেছে এই আসরে, তাই অত্যন্ত জ্ঞানী শিল্পী বলে যাই সভায়। কোন ভক্তিতে ভগবানকে আমরা সবাই পাই, সুন্দরভাবে বলিবে এই সভার ঠাই। ভগবানের রাধা কৃষ্ণ একখানে দাঁড়ালো, তারা দাঁড়িয়ে এসে অজয় নদীর তীরে বসতি করিল। এইটা কেমন করে হয়ে গেল তাই, সুন্দরভাবে বলিবে এই সভার ঠাই। আমার স্বামী এসে আসরে কিছু কথা বলিবে, প্রথম ভাবের ভাব আমি আসরে রেখে যেতে চাই। আমি যদি আপনাদের কাছে করে থাকি ভুল, ভুলগুলো করে দেবেন আমাকে এই চরণের ফুল। সেই ফুল লয়ে দেবো আমি রাধা গোবিন্দের চরণে, একেবারে চাঁদ বদনে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি হরিবল হরিবল। তাহলে প্রথম জিজ্ঞাসা, অজয় নদ, নদটা নদী হলো কি করে? দ্বিতীয় জিজ্ঞাসা, গোবিন্দের গায়ে কেমন করে কালি লাগলো? কালিটা লাগলো যে বান উঠাউঠির মধ্যে, সেটা কে তোমাকে বান তুলে দিয়েছিল? তুমি বলবে এই সভায়। আরেকটা জিজ্ঞাসা, সেখানে যে গঙ্গা উঠেছিল সেটা কেমন করে? তুমি বলবে এই সবার পরে। এবং আমি তোমার কাছে জানতে চাই, পৌষ সংক্রান্তির দিনেই এই ঘটনাটা হলো কেন? বলবে হেথায়। আসছেন দয়াল অধিকারী মহাশয়, তার কণ্ঠে গান শুনুন। জয় গুরু জয়। সমবেত ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্ত, গৌরভক্ত, বাবা সকল, মা সকল, সকলের শ্রীচরণে এই অধমের নতশিরে ভক্তি ও প্রণাম রইল। আপনাদের চরণধূলি মাথায় নিয়ে শুরু করছি বাংলার ভক্তিমূলক বাউল তত্ত্বগানের অনুষ্ঠান। চলাবলায় অসংখ্য রাশি রাশি আমার ভুল হবে, আপনারা কৃপা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তুমি কাদরে মন কৃষ্ণ বলে, এই পাপী দেহ শুদ্ধ করো, ও তুমি নয়নের জলে। ওরে তুমি দয়াল নামে ওরে হইয়া গঙ্গা, ওরে ডাকরে মনে দয়াল দয়াল, ওরে দূর হবে তোমার এই ভবের জঞ্জাল, ওই নামের গুণে পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। ওমর পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। দয়া করে মন কাদরে মন কৃষ্ণ বলে, পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। একবার শ্রী গুরু প্রেমানন্দ হরিবালে 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 রাধে।
এই যে আমাদের দেহটা, আমরা জ্ঞানে অজ্ঞানে কখন কিভাবে কখন আমার অপরাধ হয়ে যায়, কখন কোন ভুলের কারণে আমার পাপ হয়ে যায়, এটা আমি হয়তো বুঝতে পারি না। এই পাপ থেকে মুক্তি পাবার একটাই উপায় বাবা, যদি কৃষ্ণ বলে তোমার দুফোঁটা নয়নের জল ঝরতে পারো, যদি কৃষ্ণ বলতে তোমার 2 ফোঁটা নয়নের জল ঝরে, তখন এই দেহ শুদ্ধ হয়। তাই পাগল মনোয়ারে ও পাগল পাগল মোহমায়া মোহমায়া শিকল বাধা যাহার হাতে পা, গুরুর চরণের ধুলি লাগলো না তারে গা। মোহমায়ায় শিকল বাঁধা, আমরা তো মোহমায়া আকৃষ্ট মায়াবদ্ধ। আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘরণী, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার জমি, সবই আমার। কিন্তু আমি কার বাবা? কেউ যদি তার হতে পারে তখনই তো গোবিন্দ কৃপা করে। ভগবান বলেছে, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, যদি না ছাড়ে মোর পাশ তবে করি তারে দাসের অনুদাস। ভগবান বললেন, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে দেখো তাহলে আমিও তোমাকে দেখি, তুমি যদি আমাকে রাখো আমি তোমাকে রাখি, তুমি যদি আমাকে ভালো না বাসো আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ বাবা, তাই যে দেহমন জীবন যৌবন সবকিছু গোবিন্দের চরণে করতে পেরেছেন অর্পণ, তারই তো ভগবান হয়, আর তারই ভগবান এসে নিজে তার কাজগুলো করে দিয়েছে। মোহমায়ায় মোহমায়ায় শিকল বাঁধা যাহার হাতে পা, গুরুর চরণের ধুলি লাগলো না তারে গা। আরে দূর হয় না তার এই ভবের আভার, পাগল মনো ওরে পাগল পাগল মোনা ওরে দূর হয় না তার এই ভবের ঠিক হয় না তার শুদ্ধ স্বভাব,
হয় না রে মন, এই ভাবের অভাব ঠিক হয় না তার শুদ্ধ স্বভাব। গুরুর প্রেমে হলো না ভাব, তোর কৃষ্ণ প্রেমে হলো না ভাব, জনম যায় গো বিফলে। পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে, ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিলাল হরিলাল। আর গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, ভবেকে পুরাবে তারে এমন আগুন নাই। যে কৃষ্ণ প্রেমে পুরে পুরে ছাই হয়ে গেছে, গুরু প্রেমে পুরে পুরে ছাই হয়ে গেছে, এই পৃথিবীতে এমন কোনো আগুন নাই যে তাকে পোড়ায়। তাই তো জয়দেব হচ্ছে কৃষ্ণ প্রেমের পূজারী, সে ভজে রাধারানী আর গিরিধারী। ছোটবেলায় বাবা মা মারা গেছে, তাই এই গিরিধারী আর রাধারানীকে নিয়ে নীলাচলে চলে যায়, অর্থাৎ পুরী ধামে। সাগরের পারে কোনো রকম ছনবনে একটা কুটির নির্মাণ করে সেখানে আশ্রয় লয়। নিত্য ভক্তের দ্বারে ভিক্ষা করে যা পায় তাই এনে ভোগ লাগায়, তারপরে প্রসাদ পায়। এইদিকে পদ্মার বাবা মা তারা ছিল নিঃসন্তান, তাদের কোনো সন্তানাদি নাই। তারা রাধা মানে জগন্নাথ মন্দিরে গিয়ে মানত করেছিল, প্রভু যদি পুত্র হয় করব তোমার দাস, আর যদি কন্যা হয় করব তোমার দাসী। কারণ পৃথিবীতে বাবা কেউ যদি সন্তান কারো না থাকে, লোকে তাদের আটখুরো বাজা বলে, তাই না? কতজনে কত কিছু বলে। তাই মা ডাক বাবা ডাক শোনার জন্য মঠ মন্দিরে কত সাধুগুরুর বৈষ্ণবের চরণে গিয়ে তারা প্রার্থনা করে। তো পদ্মার বাবা আর পদ্মার মা ঠিক এমনিভাবে জগন্নাথের কাছে গিয়ে মানত করল, আঁচল বিছিয়ে ঠাকুর পুত্র বা কন্যা যাই হোক একটা সন্তান দাও, যদি পুত্র হয় তোমার চরণে দাস করে দেব, আর কন্যা হলে করে দেব দাসী। জগন্নাথ তাদের মানত স্বীকার করল। যথাসময়ে পদ্মা গর্ভে এলো। 10 মাস 10 দিন পূর্ণ হলে পদ্মার জন্ম হয়।
জন্মের সময় পদ্মগন্ধ ছিল গায়ে বলে তার নাম রাখলো পদ্মাবতী। এবার পদ্মাকে পেয়ে ওই যে মানত করেছিল জগন্নাথ ঠাকুরের কাছে, ওটা ভুলে গেছে মা। পদ্মা আয়, পদ্মা খা, পদ্মা স্কুলে যা, পদ্মা পদ্মা পদ্মা। ঠাকুরের কাছে যে মানত করেছে ছেলে হলে তোমার চরণে দেব, মেয়ে হলেও দেব, এটা মনে নাই। যখন পদ্মা দেখতে দেখতে যুবতী হয়ে গেল, ঠাকুর জগন্নাথ চিন্তা করছে ধর্মদাস, পদ্মার বাবার নাম ধর্মদাস ঠাকুর, ধর্মদাস তো ভুলে গেছে, আর পদ্মার মা সেও তো ভুলে গেছে বামা দেবী। তারা মানত করেছে, তারা ব্রাহ্মণ, তারা যদি কথা না রাখে তাহলে তো ধর্মভ্রষ্ট হবে। তাই স্বয়ং জগন্নাথ ঠাকুর একটা পাণ্ডার রূপ ধারণ করে গেল পদ্মাদের বাড়ি। ডেকে বলে, কে আছো ঘরে? আমাকে বড় পিপাসা পেয়েছে, জল দাও এক গ্লাস তাড়াতাড়ি। পদ্মার মা দৌড়ে এসেছে। কে দরজায়? বলে দেখে একজন ব্রাহ্মণ ঠাকুর। ঠাকুর মশাই আসেন, জল সেবা করবেন, আসেন। দুটো বাতাস এক গ্লাস জল নিয়ে সামনে এসেছে। এখন ওই ঠাকুর কয়, ওমা আমি জগন্নাথের পাণ্ডা গো, তবে আমি একটা ব্রত নিয়েছি। বলে কি ব্রত বাবা? আমি না কোনো ঋণীর বাড়ি জল গ্রহণ করি না। তোমাদের কোনো ঋণ নাই তো মা? বলে না বাবা, আমার স্বামী তো ব্রাহ্মণ, যজমানগিরি করে, পূজা আর্নি করে যা পাই তাই দিয়ে আমাদের সংসার চলে, আমরা কোনো ঋণ করি নাই। বলে ঠিক আছে, মানুষের কাছে ঋণ নাই থাকতে পারে, কোনো ঠাকুর দেবতার কাছে তো তোমাদের কোনো ঋণ নাই। অমনি পদ্মার মায়ের কথা মনে পড়ে গেল। আমি যখন সন্তানহীনা ছিলাম জগন্নাথ মন্দিরে মানত করেছিলাম, পুত্র হলে করব দাস, কন্যা হলে করব দাসী। সে কথা তো ভুলেই গেছি। আছে বাবা, জগন্নাথ ঠাকুরের কাছে মানত করেছিলাম, পুত্র হলে দাস করব, কন্যা হলে করব দাসী। তোমার মানত দিয়েছ? বলে না। মাগো তোমার ঘরে আর জল খাওয়া আমার হলো না। সঙ্গে সঙ্গে ঠাকুর চলে গেলেন। পদ্মা পাশে দাঁড়িয়েছিল, কথাটা শুনলেন। কি বললে মা? তোমরা মানত করেছিলে, মানত দাও নাই? ওরে মা, মানত তো করেছিলাম ঠিকই, কিন্তু তুই এখনো যুবতী, জগন্নাথ একটা কাষ্টের মূর্তি, সেখানে কি করে তোকে আমরা দান করতে পারি বলতো? পদ্মা বলছে, মা এ তো আমার বরং সৌভাগ্য গো। আমি নিত্য নিত্য জগন্নাথ মন্দির পরিষ্কার করব, নিজ হাতে জগন্নাথের থালা বাসন ধুয়ে দেব, আমি নিজ হাতে ফুলের মালা গেঁথে জগন্নাথের গলায় পরাবো। ও মা, এমন ভাগ্য কয়জন আর হয় বলেন? তাই গোর হরিবার হরিবার হরিবার। তোমরা কি ঋণী থাকবে? এই মায়াজালে যদি আবদ্ধ হয়ে যাও তাহলে যে ধর্ম রক্ষা হবে না মা। এদিকে ব্রাহ্মণও এলো, ধর্মদাস বলে, সত্যি মা, তোর মতো কন্যা, তোর মতো পুত্র যদি প্রত্যেকটা বাবা মা পায়, অবশ্যই তারা পুত্র কন্যার দ্বারাই মুক্তি মোক্ষ লাভ করতে পারে। এমন পুত্র কন্যা কয়জনে জন্ম দিতে পারে। আজ আমি ধন্য। পদ্মার মা, মেয়েকে তো আর বিয়ে দিতে পারবো না, তুমি সুন্দর করে নববধূর বেশে সাজিয়ে দাও আমার মাকে। চলো আজ আমরা জগন্নাথ মন্দিরে পদ্মাকে দান করতে যাব। সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিল, জগন্নাথ মন্দিরে নিয়ে বলল, ঠাকুর মানত করেছিলাম, তাই মানত দিতে এসেছি, তুমি গ্রহণ করো প্রভু।
আজ থেকে আমার মেয়েকে তোমার আশ্রমে তোমার মন্দিরে দিয়ে যাচ্ছি। এর ভালো মন্দ সব কিছু তুমি দেখো প্রভু। এমন সময় মন্দির থেকে দৈববাণী হলো, হে ধর্মদাস, আমি তোমার মেয়েকে তুমি দান করেছ, তোমার মানত পূর্ণ হলো, আমি গ্রহণ করলাম। কিন্তু এই যুবতী মেয়েকে মন্দিরে একা একা রেখে চলে যাচ্ছ, তুমি আমার কথা নাও। সমুদ্রের পারে পরম বৈষ্ণব, পরম ভক্ত, তার নাম জয়দেব, তুমি আমার কথা নেবে, তোমার কন্যাকে জয়দেবের কাছে দেবে। সে যদি গ্রহণ করে তাহলে মনে করো আমি তোমার কন্যাকে গ্রহণ করলাম। এ কথা শোনা মাত্র গেল ওই না সমুদ্রের পারে, আর জয়দেবে কৃষ্ণ নামে বিভোর হরে কৃষ্ণ বলে উচ্চারণ করেন, দাই গর হরিবাল হরিবাল। এখন ডাক দিয়া কয়, ও জয়দেব গোসাই। কে? জগন্নাথ আদেশ করেছে আমার কন্যা পদ্মাকে আপনার চরণে দিতে বলেছে, তাই দিতে এলাম। কৃপা করে আপনি কৃতার্থ করুন, গ্রহণ করুন। জয়দেব বলছে, আশ্চর্য কথা, আমি সন্ন্যাসী মানুষ, আমি ব্রহ্মচারী মানুষ, আমি সাধু মানুষ, আমার চাল নাই, চুলা নাই, ঘর নাই, বাড়ি নাই, ভিক্ষা করে খাই। আর আমি যদি গ্রহণ করি, নারী হতে হবে আমাকে সংসারী। কি বাবা, সংসারী হতে হবে না? তার শাড়ি লাগবে, কাপড় লাগবে, ঘর বাড়ি লাগবে। আমি একা একাই সমুদ্রের পাড়ে থাকি, কৃষ্ণ নামে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। আরে বাবা, জগন্নাথ তোমাদের কি বলেছে না বলেছে? তোমাদের বলেছে, আমাকে তো বলে নাই। অতএব আমি তোমাদের মেয়েকে নিতে দিতে পারবো না, তোমরা অন্য কোথাও নিয়ে যাও। পদ্মা বলছে, বাবা শুনেছি অনেক ভাগ্যের ফলে নাকি সাধুর কৃপা মেলে। হয়তো এমন কোন আমি ভাগ্য করি নাই যে সাধু সহজে আমাকে গ্রহণ করবে। যেহেতু জগন্নাথ আদেশ করেছে, হে পিতা, তোমরা আমার জন্য আর চিন্তা করো না, দান করা জিনিসের জন্য তোমরা চিন্তা করবে কেন? তোমরা এই সাধুর আশ্রমে রেখে আমায় চলে যাও। যদি সাধুর কৃপা হয় অবশ্যই আমি তার চরণে পাবো আশ্রয়। এইভাবে পদ্মাকে রেখে বাবা মা চলিয়া যে গেল। জয়দেব চিন্তা করে সর্বনাশ হলো, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল, কারণ সে তো গ্রহণ করবে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো রাত্রি। এবার ঘরের ভিতরে মালা জপ করছে আর মনে মনে চিন্তা করছে, আমি ঘরের ভিতরে যুবতী একটি কন্যা ঘরের বাহিরে বারান্দায় বসে বসে কাঁদছে। হে গোবিন্দ, হে রাধারানী, বলো এখন আমি কি করি? কারণ কিছু নরপিচাস, নররাক্ষস তো ঘোরাফেরা করে। কেউ যদি মেয়েটার ক্ষতি করে, আমার আশ্রমে যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে সাধু নামের আমার কলঙ্ক হবে। দরজা খুলে বের হয়ে এসে বললেন, ও মেয়ে, তুমি ঘরের ভিতরে যাও, আমি ঘরের বাইরে থাকি। পদ্মা বলছে, আমি ঘরের ভিতরে যাব, আপনি বাইরে থাকবেন? আর কোন অধিকারী আমি ঘরের ভিতরে যাব? ভোরবেলায় যখন সাধুরা প্রভাত কীর্তন করতে করতে তোমার আশ্রমের সামনে দিয়ে তারা সমুদ্রে স্নান করতে যাবে, আর এই যুবতী নারীকে যদি ঘরের ভিতরে দেখে, ওগো সাধু, তোমার কলঙ্ক হবে। হে সাধু, আমার কলঙ্ক হোক, তাতে কোনো দুঃখ নাই। আমি যদি মরেও যাই তাতে কোনো দুঃখ নাই, কেন আমার জন্য কোনো সাধুর কলঙ্ক হোক এটা আমি চাই না। নিতাই গৌর হরিবল হরিবল। জয়দেব বলল, তাই? তবে শোনো পদ্মা,
আমি তোমাকে আমার আশ্রমে আশ্রয় দিতে পারি, তবে পত্নী রূপেও নয়, কামিনী রূপেও নয়, বক্ষবিলাসিনী রূপেও নয়, ভামিনী রূপেও নয়। পদ্মা বলছে এগুলো আবার কি? বলে যারা স্বামীর পতন ঘটায় তাদের বলা হয় পত্নী, যারা নিজের কামজ্বালা নিবৃত্তির জন্য স্বামীকে ব্যবহার করে তাদেরকে বলা হয় কামিনী, যারা স্বামীকে বুকে নিয়ে বড় আনন্দ পায় তাকে বলা হয় বক্ষ বিলাসিনী, যারা সন্তান জন্ম দিয়ে আনন্দ পায় তাদেরকে বলা হয় জননী, স্নেহ মায়া মমতা থাকলে গায়ে তাদের মাতা বলা যায়। এগুলো একটাও তুমি আমার কাছে পাবে না। তুমি যদি আমার সহধর্মিণী হতে পারো, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস, যদি হতে পারো তুমি গোবিন্দ রাধারানীর দাসী, তবেই আমি তোমাকে আশ্রয় দিতে পারি। নিতাই গৌর হরিবার হরিবার। পদ্মা বলল তাই হবে। আপনি মাদুগিরি করে আনবেন, আমি রান্না করব, আপনি ঠাকুরের ভোগ লাগাবেন, আপনি প্রসাদ পাবেন, তারপরে আমি প্রসাদ পাব। এটা তো তুমি স্বীকার করেছো। হ্যাঁ, যাই হোক, এইভাবে বৈষ্ণবীয় মতে মালা চন্দন করে তাদের বিবাহ হল। এবার কিছুদিন যাওয়ার পরে পদ্মা কয় জয়দেবের ধারে, শুনেছি আপনারা নাকি জন্ম বাংলায়, আমার জন্ম তো উড়িষ্যায়, আমি তো বাংলা দেখি না, চলুন না একটু বাংলায় যাই। জয়দেব বলে কি বলবো তোমার ধারে? 3.5 কাঠা জমি ছিল, 3 কাঠা বিক্রি করে পিতৃ সাধ্য করেছি, আর আধা কাঠা রেখে এসেছি, জানি না সেটা কেমন আছে। বলে থাক আর না থাক, আমরা তো গোবিন্দের দাস আর দাসী, হরিনাম করতে করতে ভিক্ষা করতে করতে যাব, যদি সেরকম জায়গা থাকে সেখানে আশ্রয় নেব, না হলে আবার ভিক্ষা করতে করতে নীলাচলে চলে আসবো। দুইজনে কৃষ্ণ নাম করতে করতে বাংলায় এলো। ওই যে আধা কাটারও জমি রেখে গেছিল, অজয় নদের চর পড়তে পড়তে অনেক বড় জায়গা হয়ে গেছে। সেখানে এসে তালপাতা দিয়ে ছনবন্দি একটা কুটির নির্মাণ করলো। ছনের চাল বনের বেড়া, ঘরে শুইলে দেখা যায় আকাশের তারা, এমন একটা ঘর। সেখানে জয়দেব প্রতিদিন ভোরবেলায় সেখান থেকে নিত্য গঙ্গা স্নান করতে যায়। গঙ্গা স্নান করে এসে তিলকান্নি করে মাদুগিরি করতে যায়। জয়দেবের আশ্রম থেকে গঙ্গার দূরত্ব ছিল 12 মাইল, অর্থাৎ 6 ক্রোশ। বর্তমানে হিসাব যেটা 18 কিলোমিটার। এতটা রাস্তা প্রতিদিন যেত, প্রতিদিন আসত। এই আসা যাওয়া করতে করতে একদিন মা গঙ্গা দেবী মনে মনে ভাবে, তাই সাধুর চরণ ধুলি ছাড়া যে আমার মুক্তি মোক্ষ নাই। বিষ্ণুর চরণ হতে গঙ্গার সৃষ্টি হয়। গঙ্গা বলে, ওগো প্রভু কেন সৃজন করলে আমায়? ভগবান বলে, গঙ্গা এই জগতে কল্যাণের তরে, তাই তো তোমারে সৃজন করিলাম। আমি বলি তোমারে, বলে আমার কাজ, বলে তুমি 3টা ধারায় প্রবাহিত হবে। এক ধারা মর্তে, এক ধারা পাতালে, এক ধারা আকাশে। তাই আকাশে যে গঙ্গা বয় তাহাকে মানস গঙ্গা কয়। মর্তে যে গঙ্গা বয় প্রবাহিত হয়, ভগীরথ এনেছিল বলে তাকে ভাগীরথী কয়। আমার পাতালে যে গঙ্গা বয় তাকে ভগবতী বা শীতল গঙ্গা কয়। এই জন্য আমরা আকাশ থেকেও জল পাই, মাটির উপরেও জল পাই, মাটির নিচেও খুললে আমরা জল পাই। আর শোনো গঙ্গা, তুমি যে মর্তে প্রবাহিত হবে, অগণিত ভক্তবৃন্দ তারা যদি ভক্তিযুক্ত মনে এসে তোমার বক্ষে স্নান করে, তাদের সমস্ত পাপ ধৌত হয়ে তারা আমার চরণ পাবে। তা গঙ্গা বলল, প্রভু সবাই যদি এসে এসে আমার বক্ষে
স্নান করে পাপ জমা করে, তাহলে তো মহাপাপী হয়ে যাব, আমি পতিত হয়ে যাব। প্রভু তাহলে আমার মুক্তি হবে কিসে? ভগবান বলল, শোনো গঙ্গা, বিষ্ণু জানায়তি বৈষ্ণব, যেদিন সাধুগুরু এসে তোমার পক্ষে অবগাহন করবে, সাধু এসে তোমার জলে চরণ ধৌত করবে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি যদি পড়ে তোমার গঙ্গার জলে, পবিত্র হবি গঙ্গা, সাধুর কৃপা বলে জয় জয় নিতাই গৌর হরিবাল হরিবাল। গঙ্গা বলছে যদি না আসে, সাধু যদি না আসে তাহলে কি হবে? বলে আসবে। আমি মোট 12টা তিথি করলাম, 6টা মুখ্য 6টা গৌণ। এইভাবে অবশ্যই সাধুরা গঙ্গা স্নান আসবে। সাধুদের গঙ্গা স্নানের কোনো প্রয়োজন নেই। প্রকৃত সাধু যেখানে বাস করে সেখানে গঙ্গা যমুনা সরস্বতী সবাই বিরাজ করে বাবা। সেখানে গয়া, সেখানে কাশী, সেখানে বৃন্দাবন। সাধু যায় কেন? এক সাধুর সঙ্গে আর এক সাধুর দেখা হয়, সেখানে হয় প্রেমের আদান প্রদান, ভাবের উদয়। হ্যাঁ, তাই তো তারা প্রেমে হয় মাখামাখি, হয় গলাগলি, প্রেমানন্দে সাধুরা মিলে বলে উচ্চ স্বরে হরি হরি নিতাই গৌর হরিবাল হরিবাল। এই প্রতিদিন যে জয়দেব 6 ক্রোশ রাস্তা যায় আর আসে, গঙ্গা একদিন মনে মনে নয়ন জলে ভাসে, আহারে মহাবৈষ্ণব জয়দেব কত কষ্ট করে এসে আমায় চরণধুলি দিয়ে যায়। সাধুর চরণধুলি ছাড়া তো আমার মুক্তি মোক্ষ নাই। সে তো প্রতিদিন আসে, আমি কি একদিন তার কাছে যেতে পারি না? তাই মকর বাহনী মায়ামার মকরে চলিয়া উজাতে উজাতে গেল জয়দেবের কাছে গিয়া। সেদিন মাঘের পহেলা পৌষের শেষ, সেই দিনে গঙ্গা অজয় নদের কাছে যায়। জয়দেব স্নান করতে বের হবে, সেই সময় পিছন থেকে ডাক দিয়া কয়, জয়দেব। কে? ফিরে দেখে মা গঙ্গা। মা তুমি? জয়দেব এসো বাবা, আজ আমি নিজে তোমাকে স্নান করাতে চাই, আমি নিজে তোমার চরণ ধুয়ে দিতে চাই। তুমি মহাবৈষ্ণব মহাসাধু, তাই তোমার চরণ ধুলি নিয়ে আমি একটু ধন্য হতে চাই। জয়দেব বলে, বলো না মা, এ কথা বলো না, এ কথা শোনাও পাপ। আমি সাধারণ একটি মানুষ, তুমি একটা দেবী। ও মা, তুমি যদি আমার এই চরণে হাত দাও, আমি যে মহাপাপী হবো মা গো। ও মা, এ কাজ হবে না মা, এটা করে সম্ভব না। গঙ্গা বলছে, কেন হবে না রে? কেন হবে না? মা বলে ডাকছিস আর ভয় পাচ্ছিস? ওরে ছেলে, বলতো এই জগৎ মাঝারে মায়েরা কি সন্তানের চরণ ধুয়ে দেয় না? মায়েরা কি তাদের সন্তানকে স্নান করায় না? তাতে কি সন্তানের পাপ হয় রে? যখন মা বলে ডেকেছিস, আয় না বাবা, আজ আমি মনের আনন্দে তোর চরণ দুখানা ধুয়ে দিতে চাই। নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। তাই জয়দেবকে বসিয়ে তার চরণ ধুয়ে দিল, স্নান করিয়ে দিল। গঙ্গা বলছে, জয়দেব বলো কি চাও? বলে, মা কি চাইব? কৃপা করে যখন এসেছ মা, তোমার একটি ধারা অজয় নদে দেবে। হয়তো এখন একটু গায়ে শক্তি বল আছে, তাই তোমার কাছে যাচ্ছি। আস্তে আস্তে বয়সের ভারাক্রান্তে হয়তো মা তোমার কাছে আমি যেতে পারবো না। আমি অজয় নদে স্নান করে যেন আমি গঙ্গা স্নানের ফল লাভ করতে পারি। মা দাও না মা, দাও না, কৃপা করে তোমার একটা ধারা
দাও না মা তোমার ওই চরণের বাড়ি, যেন অজয় নদে গঙ্গায় পরিণত হয়, আমি এখানে স্নান করতে পারি। হরিবল হরিবল। তাই পৌষের শেষ, মাঘের পয়লা, মকরে চড়ে এলো বলে এই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি। কেমন? এবার কৃষ্ণাঙ্গে কেন কালী দেওয়া হলো সেই জায়গায় যাই। ভক্তি ভাবে হৃদয়ে ভরে যে ডাকে তারে, ওই গুরু নামে ছবি ভাসে মন তাহার অন্তরে। পাগল মনোরে ও ও ও রে, পাগল মনোয়া 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 মনোয়া, পাগল মনোয়া। ভক্তি ভাবে ভক্তি ভাবে হৃদয় ভরে যেটাকে তারে, ওরে মন গুরু নামে ছবি ভাসে তাহার অন্তরে। ওরে দেখিলে সেই রূপের ছবি, জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী ব্রহ্মানন্দে হরিবল হরিবল হরিবল। হরে দেখিলে সেই সেই রূপের ছবি, তুই গুরুর প্রেমে পাগল হবি, পাগল হয়ে মোহনে জ্বলবি। আরে মনে পাগল হয়ে মনে জ্বলবি গুরুর প্রেময়নলে। পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে, ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। মায়ের মানত ছিল, হয়তো মানত দিয়ে গেল। সবাই আশীর্বাদ করবেন যেন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সন্তানটি মানুষের মতো মানুষ হতে পারে এবং পিতামাতা বংশের মুখ উজ্জ্বল করতে পারে, লেখাপড়া শিখে দেশের দশের যেন একজন হয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।
দেখিলে সেই রূপের ছবি গুরুর প্রেমে পাগল হবি, পাগল হয়ে মোহনে জ্বলবি, পাগল হয়ে মনে জ্বলবি গুরুর প্রেময়নলে। পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে, মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবার হরিবার। গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, ভবেকে পুরাবে তারে এমন আগুন। ওরে মন লোবলা লোসায় রিপু ঘানা, পাগল মন মনোয়া হরিবার হরিবার জয় রাধে। ওরে মন তো লোবলা লোসায় এই রিপু ঘানা, হলো না তাই গুরুর আগুনে পুরা। লোবলা লোসায় রিপু ঘানা, তাই হলো না গুরুর আগুনে পুরা। লতিফের মনে পাহাবে ভরা, লতিফের মনে পাবে ভরা জন যায় গো বিফলে। পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে, মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। ডাকো রে মন কাঁদো রে মন কৃষ্ণ বলে, পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে।
অমর নয়নের জলে হরি মনে নয়নের জলে। এমনি ভাবে নিত্য নিত্য মাতো করি করে হায়, ডাক দিয়া পদ্মায় একদিন জয়দেবের কাছে কয়, ওগো স্বামী, কি বলবো আমি তোমার ঠাই, আমরা ভজন করি রায়কিশোরী আর গিরিধারী তোমার চরণে জানাই। আমাদের ঘরের অবস্থা তো ভালো না, আগত আসছে বর্ষাকাল, যদি বর্ষাকাল এলে পরে যখন আকাশ থেকে জল পড়ে, চালের উপরে পড়ার আগে সেই জল ওই মাঝের ভিতরে গড়াগড়ি করে। মানে ঘরটার অবস্থা এমন, যদি আকাশ থেকে পড়ে জল, ওই চাল সেই জল ধরে রাখতে পারে না, মেঝের মধ্যে এসে জল করে টলমল। তাহলে আমাদের ঘরে আছে ত্রিজগতের মালিক অনাদিরাদি প্রাণগোবিন্দ গিরিধারী। আচ্ছা, রায়কিশোরী গিরিধারী ওরা যদি বৃষ্টির জলে ভেজে, ওদের ঠান্ডা লাগবে, ওরা কষ্ট পাবে। তাই তুমি আমার কথা না, অন্তত একটু ঘরের চালটা একটু ছাউনি করে দাও। জয়দেব বলে, পদ্মা তুমি তো জানো আমরা বৈষ্ণব মানুষ, প্রতিদিন গঙ্গা স্নান করে তিলক আনি করে এই রাধা গোবিন্দর জন্য আমি মাদুকরি করতে যাই ভক্তের দ্বারে দ্বারে। যদি চাল ছাউনি করি তাহলে যতই তাড়াহুড়ো করি একটা বেলা চলে যাবে, তাই না বাবা? আর ভাটি বেলায় গেলে কি ভক্তরা কেউ ভিক্ষা দেবে? অনেকে কথা কু কথা কবে, কারণ বেলা একবার দ্বিপহর হয়ে গেলে তারপরে তো ভিক্ষায় যাওয়া যায় না। তাহলে বলো কেমন করে চাল ছাউনি করি? পদ্মা বলে, আমি কিছু জানি না। রাধারানী গিরিধারী কষ্ট পাচ্ছে, তুমি চোখে দেখো না? আমরা না হয় বর্ষার জলে ভিজি, আমরা কষ্ট পাই, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ভিজে যায় যে রাধারানী আর আমাদের কানাই, সেটা আমার সহ্য হয় না। একটু ঘরটা ছাউনি করে দাও না। এই কথা বলিয়া পদ্মা অজয় নদীর পারে গেল, সেখান থেকে ছনমন কেটে তাড়াতাড়ি ফিরে এলো। পদ্মা বলছে, স্বামী আমি তো নারী, আমি কি আর চালের উপরে উঠতে পারি? আমি যদি চালের উপরে উঠতে পারতাম তাহলে আমি একা একা কষ্ট করে ঘরটা ছাউনি করতাম। তুমি আমার কথা নাও, তুমি চালের উপরে ওঠো আর আমি নিচ থেকে বাঁধন তুলে দিচ্ছি। কারণ একা একা তার ঘর ছাউনি করা যায় না বাবা। আগে আপনারা জানেন, যারা পুরোনো দিনের মানুষ ঘর ছাউনি করতেন, একজন চালের উপরে আর নিচ থেকে একজন ছনবন যোগান দিতে হয়, তাই না? দড়ি দিয়ে এগিয়ে দিতে হয়, বাঁধন তুলে দিতে হয়। তাই জয়দেবে চালের উপরে, পদ্মা নিচ থেকে বাঁধন তুলে, হাইরে কি প্রেমের আনন্দ। ঘর ছাওয়া উপলক্ষ, একমাত্র লক্ষ্য কৃষ্ণ কমলাক্ষ, রাধা কৃষ্ণ প্রেমে মত্ত, তারা হলো দুইজন। মনের আনন্দে উচ্চ স্বরে হরিনাম করে তখন নিতাই গর হরিবাল হরিবাল হরিবাল। ঘর ছাউনি করছে আর কৃষ্ণ নাম করছে, একটা করে বাঁধন দিচ্ছে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। এই ঘর ছাউনি করতে করতে কখন যেন বেলা দ্বিপ্রহর হয়ে গেছে। পদ্মার হঠাৎ মনে পড়েছে, আরে আজ তো আমরা দুইজনে বিষয়ী মানুষের মতো শুধু কাজ করেই যাচ্ছি। বেলা যে দ্বিপ্রহর হয়ে এলো, গিরিধারী রাধারানী তো না খেয়ে আছে। হ্যাঁ, ঘরে তো কিছুই নেই, অন্তত তুলসীপত্র গঙ্গা জলটা তো দিতে হবে। এই যে ভাব, এই যে তাকে আপন করে নেওয়া, এই যে নিত্য নিত্য তার কথা, তার চিন্তায় নিমজ্জিত থাকা, এই ভাব হলে বাবা গোবিন্দ তার সঙ্গে কথা কয়, তারে দেখা দেয় বাবা, আজও দেয়। কিন্তু আমরা সেইভাবে তাকে ডাকতে পারি না, তাকে ভালোবাসতে পারি না বলে সেই অনুভূতিটা আমাদের জন্মায় না, আমরা সেটা বুঝতে পারি না। তাই আজ পদ্মা বলছে বেলা হয়ে গেল, ভিক্ষায় তো যাই নাই, আমি স্নান করে ভোগ লাগাবো আর গিরিধারী রাধারানীকে বলবো আজকে তোমাদের বাবা ভিক্ষা করতে যেতে পারে নাই, তোমরা রাগ করো না কেমন, আজকে তুলসীপত্র গঙ্গা জল এইটাই সেবা করো। আমরাও তুলসীপত্র গঙ্গা জল সেবা করে তোমাদের নাম করে আজকে সারা রাত কাটিয়ে দেবো। নিতাই গৌর হরিবাল হরিবাল। এই কথা মনে করে পদ্মা ডাক দিয়া কয় জয়দেবের ধারে, জয়দেব চালের উপরে আর পদ্মার নিচে। বলছে ঠাকুর চাল থেকে নামো, বেলা দ্বিপহর হয়েছে, ঠাকুর সেবা দিতে হবে তো, গোপালকে খেতে দেবে না, তোমার গিরিধারীর খিদা পাইনি, রাধারানী খিদা পাইনি, চাল থেকে নামো, স্নান করো। আমি স্নান করতে গেলাম, আমি স্নান করে আসি। এই কথা বলে পদ্মা চলে গেছে। কিন্তু জয়দেব এমন কৃষ্ণ নামে বিভোর হয়ে গেছে, পদ্মা যে চলে গেছে ডেকেছে সেটা তার কর্ণগহ্বরে পৌঁছায় নাই, কারণ সে নামে মত্ত হয়ে গেছে। তো তাই পদ্মা চলে গেছে যখন, এখন রাধারানী বলে গিরিধারীর ধারে, দেখো পদ্মা কিন্তু ঘরে নাই, প্রভু বলি তোমার চরণ পরে, ভক্ত বদনে কৃষ্ণ নাম যে এত মধুর, আর জয়দেবের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে আমি বড় শান্তি, বড় তৃপ্তি পাচ্ছি। পদ্মা ঘরে নাই, এখন যদি বাঁধন তুলে না দেওয়া হয়, এখন যদি চন্মন জোগান না দেওয়া হয়, জয়দেবের চাল খাওয়া বন্ধ হয়ে যাবে, তার কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে। ভক্তবদনে কৃষ্ণ নাম আমি যারও শ্রবণ করতে চাইনি, তাই হরিবল হরিবল হরিবল। তবে কি করব রাধারানী? বলে তুমি আমার কথা ধরো, পদ্মার রূপ ধারণ করে ছনবন যোগান করো। সেদিন অনাদির আদি প্রাণ গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক,
তিনি পদ্মার রূপ ধারণ করে ছনবন যোগান দিচ্ছে ভক্ত জয়দেবের। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে মনের আনন্দে ভক্ত আর ভগবান দুজন মিলে কৃষ্ণ প্রেমে মাখামাখি উচ্চ স্বরে দুইজনে হরে কৃষ্ণ হরি বলে নৃত্য করছে পদ্মা রূপে আজ জয়দেবের আঙ্গিনার উপরে। হরিবল হরিবল। এইদিকে পদ্মা স্নান সেরে তাড়াতাড়ি করে ঘরে ফেরে জল নিয়ে এখন দেখছে দূর থেকে এখনো ঠাকুর চাল থেকে নামে নাই। আরে ঘরটা তো পরে ছাওয়াই হয়ে গেল, ব্যাপার কি? সেই ঘাট থেকে ডাকা শুরু করেছে, ঠাকুর ও ঠাকুর ঠাকুর। কে? পদ্মা। কি গো, তুমি চাল থেকে নামো নাই? বলে না। তো একা একা একটা ছাউনি করছো? বলে একা কোথায়, তুমি ছনবন জোগাড় দিচ্ছ তাই তো ছাউনি করছি, একা কি ঘর ছাওয়া যায়? বলে আশ্চর্য ব্যাপার, অনেকক্ষণ আগে তো আমি তোমায় বললাম আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমার ডাক শোনো নাই? বলে না তো। তাহলে কি এতক্ষণ ছনবন যোগান দিল? লাভ থেকে লাভ দিয়ে চাল থেকে নেমে এদিক সেদিক তাকাচ্ছে, কেউ যোগান দেয়নি তো। আর ওই ডাক যখন দিয়েছে ঠাকুর ঠাকুর বলে, রাধারানী কয় গোবিন্দের ধারে, ওই দেখো পদ্মা কিন্তু আসছে ফিরে, প্রভু ধরা পড়ে যাবা, তুমি আমার কথাটাও তাড়াতাড়ি করে নিজ মূর্তি ধারণ করে নেও। এখন একটাই ঘর, ওই ঘরেই রান্না, ওই ঘরেই শোয়া, ওই ঘরেই ঠাকুরের আসন। তো যে ঘরে রান্না হয় ওই ঘরে তো কালী ঝুলি পড়ে, মা পড়ে না? ওই যখন বাঁধন তুলতে গেছে বনমালী, লেগে গেছে অঙ্গে তার কালি। হ্যাঁ, এই যে ছনবন যোগান দিয়েছে, রান্নাঘর তো ওই ঘরে রান্না হয়, ওই ঘরে শোয়া, সারা অঙ্গে কালি ঝুলি মেখে গেছে। এখন ধরা পড়ার ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে যত মুছে তত আরও কালি বেশি করে জড়ায় যায়, তাই না মা? কালি তো তাই, মুছতে গেলে কিন্তু বেশি করে লাগে গায়ে, তাই না? তাড়াতাড়ি করে ধরা পড়ার ভয়ে ওইভাবে চুপ করে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জয়দেবের নজর ওই আসনের দিকে গেল, দেখে কালি ঝুলি মাখা হয়ে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ। বলমালী কেন? ভক্তের বুঝতে রইল না বাকি, আজ তুমি এতক্ষণ বুঝি ছোড়ার বনে যোগান দিয়েছ। হে কৃষ্ণ কমলাক্ষী, হে প্রভু, তোমার এত দয়া, তুমি ভক্তের ঘরে আছে, আজ তুমি মুনিজ বেশে তুমি আমার কাজ করে দিয়েছ। তাই গো হরিবল হরিবল। তাই পদ্মা আমি তো মাখাই নাই কালি, নিজে অঙ্গে কালি মেখেছে কৃষ্ণ বনমালী। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, রাখলাম না গোপন। দাঁড়াও দাঁড়াও দাঁড়া পদ্মা, এখন মুখামুখি কথা কিছু বলিব এখন। এই যে পালা, এই এত বড় পালা, কি বলবো বাবা, এত সংক্ষেপে করা যায় না। আমাদের পরে এখনই শিল্পী মঞ্চে আসবে 9টা থেকে, তাই আমরা জটক দিচ্ছি। তাই পদ্মা বলি, আমি বলি তোমার ধারে আরো যদি কিছু জানার বাসনা থাকে বলো, সভ্য সভা পরে। অল্প সময়ে অল্প কথায় সাঙ্গ করতে চাই, একটাই জিজ্ঞাসা ওগো স্বামী তোমারও গোঠাই। কিবা জিজ্ঞাসা গো পদ্মা, বলো হই এখন, জানা থাকলে অবশ্যই তোমার কথা করব আলাপন। তুমি একটা বই রচিত করেছ, যার নাম গীত গোবিন্দম হয়।
তাহার শেষের ভাষায় কিছু লেখা আছে, আমি বলিব সভায়। শেষ ভাষা, গীত গোবিন্দের একটা শেষ ভাষা আছে। স্বর গরল খণ্ডনং মম শিরসি মুন্ডনং হ্যাঁ, দেহি পদবল্লভ মুদারম। তা এই যে ভাষাটা, এটা তুমি কেমন করে লিখলে? হ্যাঁ। তুমি বলবে এই সভাতলে। সরগল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লব মুদারম। এর পূর্ণ বাংলা ব্যাখ্যা হচ্ছে, হে রাধারানী, তুমি প্রেমের শিরোমণি বিনোদিনী রাই, তোমার সমস্ত গরলতা দূর করো, সরল হও, তোমার চরণ আমার মস্তকেতে চাই। এটা কেমন ঘটনা হয়ে গেল? আচ্ছা, রাধারানীর চরণ মানে প্রাণ গোবিন্দের মস্তকে, এটা কি মানে ভালো লাগে শুনতে বা দেখতে? বলেন তো, এটা তুমি কেমন করে লিখলে? বলবে সভাতলে। হ্যাঁ, এইটাই আমরা সবাই মিলে জানিতে গোচাই। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন ভক্ত রাজা একজন, জয়দেব ছিলেন তাহার সভার সভা কবি। শোনো দিয়া মন, অনেক বড় ঘটনা, বলতে গেলে অনেক কথা, আমি যেখানে জিজ্ঞাসা ওইখানে আলোচনা করছি। একদিন লক্ষণ সেন বলে জয়দেবের ঠাই, হে প্রভু, আপনার যে কথা, আপনার যে গান, এগুলো যদি সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখা যায়, পরবর্তী প্রজন্ম এটা উপহার স্বরূপ পাবে। গানে গানে কৃষ্ণ কথা আলোচনা করতেন জয়দেব। গানে গানে কৃষ্ণ কথা মানে, গানে গানে কৃষ্ণ কথা কি মা? যাহার নাম পদাবলী কীর্তন, এটাই গানে গানে কৃষ্ণ কথা বলে। যাহা আমরা শুনিতে পাই কীর্তন আসর ভিতরে। যেমন সখী শনে ছিল রাধা কৃষ্ণ আলাপনে, আহার সখী শনে ছিল রাধা কৃষ্ণ আলাপনে, হেন কালে শ্যামের বাঁশি শুনিল যে হেন কালে শ্যামের বাঁশি শুনিল যে কানে। বাঁশি কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, ওই বাঁশি কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, ওই বাঁশি শোনা যায়, কে বাজায়, কে বাজায়, ওই বাঁশি শোনা যায়, কে বাজায়, কে বাজায়। ওই বাঁশি শোনা যায়, কে বাজায়, কে বাজায়। একেবারে সাধু আনন্দে হরি হরি বল, হরি বল। এই যে পদাবলী কীর্তনের প্রবর্তক হচ্ছে জয়দেব, এই যে গানে গানে কৃষ্ণ কথা, তাই লক্ষণ সেন বলে জয়দেবের ঠাই, হে প্রভু, আপনার এই গান, এই কথাগুলো যদি লিপিবদ্ধ করে রাখা হয়, তাহলে পরবর্তী প্রজন্ম আসবে, তারা এটা উপহার স্বরূপ পাবে। জয়দেব বলল ভালো, তাই লিখতে শুরু করলেন গানে গানে, মানে এই গানগুলো কৃষ্ণ কথা, এটার নাম হচ্ছে গীত গোবিন্দম। তাই কৃষ্ণের জন্মলীলা, বাল্যলীলা, কিশোর লীলা, যৌবন লীলা এসে লিখতে ধরলেন মান ভঞ্জন পালা। আর রাধারানী মান করেছে, কিছুতে মান ভাঙছে না। মান ভাঙানোর জন্য কৃষ্ণ অনেক চেষ্টা করছে, কিছুতেই মান ভাঙছে না। শেষে রাধারানীর চরণ ধরে কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, তুমি তো আমার প্রেমের গুরু,
রাধারানী তুমি মানভঞ্জন করে তোমার শ্রীপদ আমার মস্তকে দাও। কিন্তু আবার মনে মনে ভাবছে এই ছন্দটা কি এখানে বসবে? কৃষ্ণ ত্রিজগতের মালিক, তার মস্তকে রাধার চরণ কি দেওয়া সম্ভব, কি দেওয়া যায়? না না, এটা বুঝি হবে না। এইরকম চিন্তা করতে করতে 7 দিন গত হলো। 7 দিন পরে ডেকে বলে, পদ্মার ঠাই পদ্মা, তুমি একটু তৈলবাটি দাও, আমি গঙ্গা স্নান করতে যাই। তৈলবাটি নিয়ে গঙ্গা স্নান করতে গেল। ভগবান চিন্তা করে জয়দেব এখনও এটা লিখতে পারল না, কারণ তার মনে এখনও পুরুষ এই ভাবটা আছে। যদি কারো ভাব অন্তরে থাকে আমি পুরুষ, তাহলে ওর এখনও হয়নি সঠিক হুঁশ। আরে সত্যিই তো আমি রাধারানীর চরণ প্রার্থনা করি। না না, জয়দেব তো লিখবে না। তাই জয়দেবের রূপ ধরি ওই তৈলবাটি হাতে করে পদ্মার সম্মুখে এসে দাঁড়ায়। পদ্মা কে? বলে এই তো আমি। তুমি স্নান করতে গেলে স্নান করবা না? বলে পদ্মা কি বলবো, 7 দিন ধরে তো অনেক চেষ্টা করলাম, গ্রন্থখানা লিখতে পারলাম না। জানো, গঙ্গা স্নানে যেতে যেতে ছন্দ আমার মনে পড়েছে। আমি যদি স্নান করতে করতে ভুলে যাই তাহলে তো লেখা হবে না। তুমি করো না দেরি, ওই গ্রন্থখানা এনে দাও তাড়াতাড়ি। সতী পদ্মাবতী গ্রন্থখানা এলো, নিজে কলম ধরে ওই কথাটা গোবিন্দ লিখলো। সরগল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লব মুদারম। তিনি লিখলেন। লেখার পরে এখন ওই গোবিন্দ বলে, মানে জয়দেবরূপী গোবিন্দ বলে পদ্মার ধারে, পদ্মা এই যে তুমি রান্না করছো, আজকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, জানো খিদায় যেন আমার প্রাণটা ছটফট করছে, একটু তাড়াতাড়ি করে সেবা দাও না। পদ্মা বলছে, এটা কেমন কথা? এখনো ঠাকুর সেবা দেওয়া হলো না, তুমি স্নানও করলে না। তুমি তো কোনোদিন এমন করো না, স্নান না করে কেউ সেবা করে আর ঠাকুর না দিয়ে কেউ খায়। কয় দেখো, আমি গ্রন্থখানে লিখেছি, বড় আনন্দ আমার মনে, আজ আমি কোনো কথা শুনতে চাই না। তুমি অত প্রশ্ন করো না তো, তাড়াতাড়ি আমার সেবা দাও। পদ্মা বলছে, ঠিক আছে, তুমি স্নান বা নাই করো, অন্তত হাত পাতা ধুবা। বলে তাও দেবো না। বলে তুমি যদি না দাও তাহলে আমি একটু ধুয়ে দেই। পদ্মা জানে না তার কাছে কে এসেছে, তাই সুন্দর করে বসিয়ে আর সতী পদ্মা নিজে জয়দেবরূপী ভগবান শ্রীকৃষ্ণের চরণ নিজে ধৌত করছে। আহা, এমন ভাগ্য কয়জনের হয় বাবা? কয়জনের এমন ভাগ্য হতে পারে? আজ পদ্মা নিজে চরণ ধুয়ে দিচ্ছে, হাত ধুয়ে দিচ্ছে, সুন্দর করে পারস করে সামনে দিয়ে একটা বাতাস, মানে পাখা নিয়ে বাতাস করছে, আর ভগবান কৃষ্ণ মনের আনন্দের সেবা করছে। সেবা করার পরে বলছে, পদ্মা আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে, বিছানাটা ঝেড়ে দাও, আমি শোবো। তাড়াতাড়ি করে পদ্মা বিছানা ঝেড়ে দিয়েছে। বলে দেখো, তাড়াতাড়ি করে তুমি ওই আমার পাতে কিছু অন্ন আছে, ওখানে পারস করে তুমি সেবা করে নাও। এবার ওই পাতে অন্ন নিয়ে সেবা করতে বসেছে। 2-3 গ্লাস খেয়েছে। অরিজিনাল জয়দেব যে গঙ্গা স্নানে গেছিল, সে এসে দরজায় দাঁড়িয়ে দেখছে পদ্মা আর সেবা করছে। কি পদ্মা, পতির আগে খাই বা কোন মা সতী, এখনো সেবা দেওয়া হয় নাই জগৎপতি, এখনো ঠাকুরের ভোগ লাগানো হয় নাই, তার আগে তুমি সেবা করছো পদ্মা? এ তোমার কেমন আচরণ? এমন আচরণ তো আমি কোনোদিন তোমার দেখি নাই। বলো পদ্মা, কেন এমন করলে বলো? পদ্মা অবাক হয়ে তাকিয়ে আছে। কি এখনই গ্রন্থ লিখলো, সেবা করে শয়নে গেল, আবার কোন দিক থেকে এসে সামনে দাঁড়ালো? বাবা অবাক হবে না? কে গো তুমি? আমি কে তুমি চিনতে পারছো না? আমি তোমার স্বামী জয়দেব। স্বামী? কিন্তু তুমি তো এখনই গ্রন্থ লিখলে, তুমি স্নান করবে না, আমি তোমার হাত পা ধুয়ে দিলাম, তুমি ঠাকুর সেবাও দেবে না, জোর করে খেতে চাইলে খেতে দিলাম, শয়নে গেলে, আবার কোন দিক থেকে এসে সামনে দাঁড়ালে? বলে পদ্মা, তোমার মাথা কি ঠিক আছে? আমি খেতে চেয়েছি, আমি গ্রন্থ লিখেছি, আমি সেবা করে আবার শয়নে গেছি। বলে হ্যাঁ। পদ্মা বলছে, স্বামী গো, জীবনে কোনোদিন তোমার কাছে আমি মিথ্যা কথা বলিনি। সবই যদি মিথ্যাও হয়, তবে গ্রন্থটা তো মিথ্যা নয়। তুমি তো গ্রন্থটা লিখেছো, তার প্রমাণ আছে। সেই গ্রন্থকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি দেখো তুমি লিখেছো না লিখো নাই।
যখন গ্রন্থখানা এনে দিল, এই 7 দিন ধরে মনে মনে যাহা জয়দেব ভেবেছিল তাহাই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। সরগলর খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লবমুদারম। দেখা মাত্র জয়দেবের আর কি করবে না করবে তার পুলকিত গাত্র, সারা অঙ্গম তার কম্পন হচ্ছে। বলছে, পদ্মা পদ্মা তুমি এমন ভাগ্যবতী, পদ্মা বলো বলো কোথায় তোমার সেই পতি, আমি তাকে একটু প্রাণ ভরে দর্শন। হরিবল হরিবল হরিবল। আমাকে একটু দেখাবে, আমাকে একটু দেখাও না। ছুটে গিয়ে পদ্মা দেখে ঘরের মধ্যে কেউ নেই। এই যে গোবিন্দ ঘরের মধ্যে হেঁটে হেঁটে গেছে, তার পদচিহ্নের মধ্যে কিছু পুষ্প পড়ে আছে, আর সারা ঘরটা যেন সুগন্ধি চন্দনে সুবাসিত হয়েছে। আহা, জয়দেব বলছে, পদ্মা তুমি বড় ভাগ্যবান, এই পাতে আমার প্রাণ গোবিন্দ সেবা করেছে। তাই পদ্মা শুনেছি ভগবান সেবার পরে ভক্ত যদি প্রসাদ পায় সেটা মহাপ্রসাদে পরিণত হয়। আমার তো জীবনে কিছু হলো না পদ্মা, কৃপা করে ওই তোমার পাতের একটু প্রসাদ আমায় দাও। আজ আমি প্রসাদ খেয়ে ধন্য হতে চাইনি। তাই গোর হরিবল 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 হরিবল। হ্যালো হ্যালো। তাই আমি তো লিখি নাই গ্রন্থখানা, লিখেছে ওই না গিরিধারী। তুমি যাহা আমার কাছে জিজ্ঞাসা করলে বললাম সভা বরাবরই। এইখানেতে আরো একটা কথাই আমার মনে পড়ে গেল, রাধা গোবিন্দ সেইখানে কেমনে বিরাজ হলো। এটা বোঝা যাবে কি করে? এতক্ষণ পাল্লাটা শোনার পরে এইটুক যদি বোধগম্য না হয়, এই প্রশ্ন কেন আসে আসে এই সময়, এটা মূর্খের মতো প্রশ্ন করা হলো। বুঝি তোমার তত্ত্বজ্ঞান এখনো শিখাই আছে বাকি? আমি নইলে এমন করে প্রশ্ন রিপিট করে না করলাম কেউ। কেন? শোনো শোনো শোনো, আমি যুগল মিলন যুগল পদ দেখতে গো চাই। বাদ দাও বাদ দাও, দেখাও। প্রশ্নের তোমার ঢং নাই, এরকম করে প্রশ্ন হয় না। যেখানে পদ্মা স্বয়ং নিজে তার চরণ পূজা করলো, স্বয়ং গোবিন্দ আর স্বামী রূপে তার কাছে এলো, তার উপরে এখন আবার কোন তোমার যুগল দেখতে চাও? এইবার আমি একটাই জিজ্ঞাসা করতে চাই, ছি, ছি, ছি। শুধু প্রাণগোবিন্দ কৃষ্ণের চরণেই কি যুগল চরণ, না রাধারানীর চরণ সহ যুগল চরণ? তাহলে যেহেতু ওখানে রাধা কৃষ্ণ যুগলে রয়, সেটা কেমন করে যুগল চরণ হলো ওইটা সময় আমি তোমার কাছে শুনতে চাই। রাধার বলতে, রাধার চরণ বলতে কিছু নাই। রাধা বলেছে, নয়ন দিয়েছি কৃষ্ণ দর্শনে, কর্ণ দিয়েছি কৃষ্ণ নাম শ্রবণে, বদনে যেন কৃষ্ণ গুণগান গাই, এই নাসিকাতে যেন কৃষ্ণ গন্ধ করি আস্বাদন, হস্ত দিয়ে যেন সদা সর্বদা করি কৃষ্ণের পদ সেবন, পদ দিয়ে যেন কৃষ্ণ তীর্থ ভ্রমণ করি, দেহ মন জীবন যৌবন সব সপিলাম কৃষ্ণের চরণ পরি। কৃষ্ণের ছাড়া আমার কেউ নাই, আমি কৃষ্ণের, আমার দেহটা কৃষ্ণের, আমার দেহটাই কৃষ্ণময়। তাহলে যেখানে তিনি আত্মনিবেদন করে, রাধাকে, রাধাকে, রাধা কি আগে সেটা জানতে হবে। রাধা হচ্ছে আহ্লাদিনী শক্তি, রাধা হচ্ছে ভাবের বস্তু, রাধা হচ্ছে ভক্তির বস্তু। আমরা এই যে গান শুনছি কিসের জন্য? কৃষ্ণ আরাধিকা, রাধিকা যারা কৃষ্ণের আরাধনা করে তারা সবাই রাধা বাবা। আরাধ্য বস্তুকে পাবার জন্য যারা ধাবিত হয় তাদেরকে রাধা বলে। তাই ভক্ত আর ভগবান সেখানে
তাহলে কৃষ্ণেরই দুটি চরণ, যুগল চরণ কয়। ভক্ত আর ভগবান সেখানে একত্র আছে, দিলাম পরিচয়। ঠিক আছে স্বামী, আমি বুঝে গেলাম সেখানে প্রাণগোবিন্দ এবং রাধারানী দুইজনের যুগল হয়ে আছে। তাই আর কিছু তোমার কাছে জানতে নাহি চাই, এইখানে মহা তীর্থস্থান হয়ে গেছে। তাই আমি তোমার কাছে কিছু বলবো না, যেহেতু মহা তীর্থস্থান, যেহেতু উত্তর পেয়ে গেলাম যে প্রাণগোবিন্দ নিজেই যুগল, তাই তো তিনি নিজেই যুগল, রাধা আরাধিকা শক্তি যাহা কৃষ্ণ কর্ষণ শক্তি, তাহলে দুই শক্তিতে এক শক্তি হয়ে প্রাণগোবিন্দ কৃষ্ণ একাই। এর পরের কথাগুলো আমি তোমায় বলতে চাই। যখন প্রসাদ নিল আমার জয়দেব গোসাই, শোনো 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 স্বামী, আমি তারপরে কিছু বলতে চাই। এই প্রসাদ নেওয়ার পরেই প্রাণগোবিন্দ কৃষ্ণ রাধা যুগলে দাঁড়ায়। তার উঠানের মধ্যে যখন যুগলে দাঁড়াইয়া গেল, সেই কেদুলির স্থানকে তীর্থস্থান হলো। তাহাতে মকর সংক্রান্তির দিনে স্নান রাধা গোবিন্দের কৃষ্ণ চরণ ও গোপেল। কেতুলিতে যুগল হয় নাই, নবদ্বীপে হয়। বল্লাল সেন পুত্র লক্ষণ সেন এসে ওই জয়দেব পদ্মাকে ওগনিয়া যায়। সেখানেতে নিয়া গঙ্গার পারে একটা সুন্দর আশ্রম দিল করিয়া, সুন্দর মন্দির বানাইয়া দিল। সেইখানে জয়দেব আর পদ্মাবতী বাকি জীবনটা ছিল। শেষে যুগল দর্শন করে তারা বৃন্দাবনে করে গগমন। এই বৃন্দাবনে যাওয়ার সময় এবার শোনো দিয়া মন। হরিবল হরিবল। পদ্মা বলে, এত বড় বড় বিগ্রহ মোদের ছাড়িয়া আমি নাহি যাব। আমরা যদি বৃন্দাবনে যাই এদেরকেও সঙ্গে নেব। জয়দেব বলে, অবশ্যই নেব, কেন আমরা তাদের রেখে যাই। ইহকাল পরকালে তারা ছাড়া আর আমাদের তো কেহ নাই। পদ্মা বলে, কেমন করে নেব এত বড় বড় মূর্তি? বলে, আমরাও যুগল তারাও যুগল, চলগল বস্ত হইয়া প্রার্থনা করি রাধা গোবিন্দের শরণেতে গিয়া। দুইজন মিলে প্রার্থনা করে, ওগো বংশীধারী, আমরা যাব তোমার নীলার বৃন্দাবন গোপুরী। তাই তোমরা একটু ছোট ছোট হলে সঙ্গে করে নিয়ে যাব। বলা মাত্র দেখতে দেখতে ছোট হইয়া গেল। শোনো, তুমি নেবে গিরিধারী, আমি নেব রাধারানী। নেব যে মাথায় হরে কৃষ্ণ হরি বলে এবার আমরা বৃন্দাবনে যাব হয়। কিন্তু তার পূর্বে একটি কাজ অবশ্যই করতে হবে। তীর্থ ভ্রমণ করার আগে কিন্তু বৈষ্ণব সেবা দিতে হবে। হরিবল হরিবল। যদি কেউ কোনো তীর্থযাত্রায় করেন গগমন, তার আগের কাজটি অবশ্যই করবেন, শুনেন দিয়া মন। বাবা বাবা। কোনো তীর্থে যাওয়ার পূর্বে অন্তত 5 জন বৈষ্ণবকে নিজের গৃহে ডেকে এনে তাদের চরণ ধৌত করে তাদের সেবা দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে বৃন্দাবন বা গয়াকাশে মথুরায় যাত্রা করতে হয়। তা না হলে হয় না বাবা, তীর্থযাত্রা সফল হয় না। টাকা আছে, গাড়ি রিজার্ভ করলাম, হুম করে রওনা দিলাম, না না, এটা নিয়ম নয়। তাই পদ্মা চলো এই ভক্তের দ্বারে চলো আমরা
ভিক্ষা করিয়া নেব। ভিক্ষা করে এনে আজ আমরা বৈষ্ণব সেবা দেব। আসরেতে আছেন যত ভক্তবৃন্দগণ, সকলের চরণে আমাদের করজোড় নিবেদন। আসন আসন মাতামাসি ভগ্নী পিসিগণ,